নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেইলি ব্লগে। আজকে নিয়ে চলে এসেছি একটা সিম্পল অ্যান্ড ইজি রেসিপি। আমরা বানাবো আজকে সুজির পকোড়া। এই বৃষ্টির দিনে কিন্তু মুচমুচে পকোড়া খেতে কার না ভালো লাগে, সেই জন্যই আজকে নিয়ে চলে এসেছি একটা অন্যরকম পকোড়া রেসিপি, যেটা বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজেই আমরা বানিয়ে ফেলবো। প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি সুজি দিয়ে এই রেসিপিটা বানাবো। তো সুজির সাথে আমি এখানে জল মিক্স করব। এখানে এক বাটি সুজিতে আমি এই বাটির মাপেই হাফ বাটি জল নিয়েছি, যেটাকে আমি দুবার ধরে এখানে দিচ্ছি। একবারে দিলে বুঝতে পারছিলাম না, তো সেই জন্য আপনারাও অবশ্যই এরকমভাবেই অল্প অল্প করে জল দেবেন। অর্থাৎ এখানে দু বাটি যদি সুজি নেন, তো সেক্ষেত্রে এক বাটি জল দিতে হবে। সুজির পরিমাণে যা হবে তার থেকে হাফ পরিমাণ জল দিয়ে সুজিটাকে বেশ ভালো করে মেখে নিচ্ছি চামচের সাহায্যে। আপনারা চাইলে এখানে হাত দিয়েও মাখতে পারেন। তো এরকমভাবে আমি সুজিটাকে ভিজিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পর এবার আমি চাপা খুলে দেখে নেব যে এটা ফুলে গেছে। দেখুন, এটা কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে আর জলটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে, মানে এটা পারফেক্টলি ডান। এবারে আমি এটাকে চামচের সাহায্যে এরকমভাবে মেখে নেব। দেখবেন এটা একটু থ্যাসথ্যাসে হয়ে গেছে, একটু চিপচিপে ভাব এসে গেছে এর মধ্যে। তো এটাকে চামচ দিয়ে বেশ ভালো করে প্রথমে একটু মেখে নিচ্ছি। এখানেও আপনারা চাইলে হাতের ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে এটাকে চামচ দিয়ে একটু মেখে নিচ্ছি, তারপরে এটাতে হাত লাগাবো। তো বেশ ভালো করে এটাকে 1 মিনিটের মতো এরকমভাবে একটু থেসে নেবেন। এরপরে আমি এতে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো। প্রথমেই এতে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে। আপনারা চাইলে এখানে জিরের পরিবর্তে মৌরির ব্যবহার করতে পারেন। গোটা জিরে দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা গোটা কারি পাতা। আপনারা চাইলে কারি পাতাটাকে কেটে দিতে পারেন, অথবা এখানে ধনে পাতা বা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিলি ফ্লেক্স। বাচ্চাদের জন্য বানালে কিন্তু চিলি ফ্লেক্সের পরিমাণটা অবশ্যই কমিয়ে দেবেন। চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আপনারা এখানে সুজির পরিমাণ মতোই পেঁয়াজটা দেবেন। এখানে আপনারা পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা এখানে কিন্তু একটু বেশিই যাবে। আর এরপর আমি দিয়ে দেবো এতে সামান্য পরিমাণ চাট মশলা। এটা আপনারা চাইলে স্কিপ করতেও পারেন বা দিতেও পারেন, বা এর পরিবর্তে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এবারে আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে মিশিয়ে নেব। প্রথমে চামচের সাহায্যে একটুখানি মেখে নিচ্ছি, এরপরে আমি হাত লাগিয়েই এটাকে মেখে নেব। চামচের সাহায্যে ঠিক হচ্ছিল না, তো আপনারাও চাইলে কিন্তু এখানে হাত দিয়েই মাখবেন। হাত দিয়ে মাখলে মাখাটা কিন্তু ভীষণ ভালো হয়। তো এবার আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় বাচ্চাদের জন্য এখানে আপনারা সবজি অ্যাড করতে পারেন। এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলো কিন্তু আপনারা এখানে অবশ্যই দিতে পারেন। বাচ্চারা তো এমনি সাধারণত সবজি খেতে চায় না, তো এইভাবে কিন্তু আপনারা সবজিটাকে খুব সহজেই খাইয়ে দিতে পারেন। তো আমার মাখা কিন্তু এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম দই, সোডা এরকম কোনো কিছুই ব্যবহার করিনি। এক্সট্রা কোনো জলেরও ব্যবহার হয়নি। সুজিতে যে পরিমাণ জল ছিল সেটা দিয়েই পুরোটাই আমি মেখে নিলাম। এখানে কোনো এক্সট্রা জল বা তেল আমি কোনো কিছুই ব্যবহার করিনি। এবারে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি ছোট্ট ছোট্ট করে। এর থেকে এরকমভাবে হাতের সাইজে, এটা কোনো শেপ দেওয়ার দরকার নেই। যেরকমভাবে আমরা নর্মালি আলুর পকোড়া বা বেসনের পকোড়া ভাজি, ঠিক সেরকমভাবে হাত দিয়ে তুলে তুলে কড়ার মধ্যে ছেড়ে দিচ্ছি। এটার জন্য কোনো এক্সট্রা গোল বা চৌকো এরকম কোনো শেপের প্রয়োজন নেই। আমরা পেঁয়াজ পকোড়ারে যেরকমভাবে বানাই ঠিক সেরকমভাবেই হাত দিয়ে কেটে কেটে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কড়াতে এখানে আমার যতগুলো ধরছে সেই অনুযায়ী দিচ্ছি। আর তেলের পরিমাণটা একটু আমি এখানে বেশিই ব্যবহার করছি। তেলটা কিন্তু খুব ভালো করে প্রথমে গরম করে নেবেন। প্রথমে হাই ফ্লেমে হিট করে নেওয়ার পর এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম। তো এবারে আমি একটুখানি একটা চামচ দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু কড়া থেকে ছেড়ে গেছে। আর এবারে তার মানে এটাকে উল্টে দেওয়া যাবে। আর এগুলোর কালারটাও কিন্তু একটা সাইড চেঞ্জ হয়ে গেছে। একটু চামচ দিয়ে তেল একটু ওপর ওপর ছিটিয়েও দিচ্ছিলাম যাতে ঠিকঠাকভাবে ফুলে যায়। তো এরকমভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। খুব সুন্দর কিন্তু এর একটা কালার আসতে শুরু করে দিয়েছে, আর এর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। দেখুন, এটা কিন্তু পুরো ডুবো তেলে ভাজা করছি আমি। এবারে একটা ছাঁচা নিয়েছি বা চামচের সাহায্যে আপনারা এবারে এগুলোকে উল্টে দেবেন। দেখুন, এর কালারটা কিন্তু গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এরকমভাবে একটু উল্টে পাল্টে মিনিট 2-এর মতো একটু নেড়ে চেড়ে নেবেন। এরকমভাবে নাড়তে চাড়তে মাঝখানে একটু করে সময় একটু ছেড়েও দেবেন যাতে ঠিকঠাকভাবে আঁচটা এর খেয়ে যায়। তো দেখুন, এরকমভাবে আমি রেখে দিয়েছিলাম 1 মিনিটের মতো। তো এরপরে কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবারে এগুলোকে ছেঁকে তুলে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম মুচমুচে সুজির পকোড়া। খুব কিন্তু কম ইনগ্রেডিয়েন্টস দিয়েই এটা আমি বানাচ্ছি। এর জন্য কিন্তু এক্সট্রা কোনো কিছুর দরকার নেই। বাইরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি করছি, যেগুলো হাতের সামনে খুব সহজেই আমরা পেয়ে যাব। তো দেখুন, এগুলোর কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। তেল থেকে ভালো করে ছেঁকে নিয়ে তুলে নেবেন। চাইলে আপনারা টিস্যুতেও রাখতে পারেন, তাহলে এক্সট্রা অয়েলটাও অ্যাবজর্ব হয়ে যাবে। তো দেখুন, খুব সুন্দর কিন্তু এটা দেখতে হয়েছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে আমি একইভাবে এই তেলের মধ্যে যে বাকিটা আমার রয়েছে সুজিটা, সেটা দিয়ে বাকি পকোড়াগুলো আমি বানিয়ে নেব।
এরকমভাবে সব পকোড়াগুলোকেই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একইভাবে আমি একটা চামচের সাহায্যে একটু ঘুরিয়ে দিয়ে কড়ার মধ্যে তেলগুলো একটু এর মধ্যে একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়ে একইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এটা কিন্তু খুব ইজিলি হয়ে যাচ্ছে, এর জন্য কিন্তু খুব বেশি সময় লাগছে না। তো দেখুন একইভাবে আমি উল্টে দিলাম। এরপরে আমি এর কালারটা চেঞ্জ হয়ে এলে একটা চামচা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ছেঁকে তুলে নেব। কত সহজেই এটা বানিয়ে ফেললাম বাড়তি থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই। হাতের কাছে যা পাবেন তাই দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো সম্ভব। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা কিন্তু ট্রাই করবেন। এই বর্ষার দিনে দেখবেন চায়ের সাথে বেশ জমে গেছে। আর পকোড়া মুচমুচে খেতে কার না ভালো লাগে। বাচ্চাদেরও ডিমান্ড থাকে যখন তখন। তো আপনারা অবশ্যই এই স্বাস্থ্যকর রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। আর দেখুন এর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এটা খুব ক্রিস্পি হয়েছে। তো চলুন আপনারা অবশ্যই এটাকে বাড়িতে বানিয়ে ফেলুন। আমি এটাকে একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো দেখুন এটা কিন্তু খুব সহজেই হাত দিয়ে ভাঙা যাচ্ছে, অথচ এর ভেতরটা কিন্তু একটুও পুড়ে যায়নি বা কাঁচা থেকে যায়নি। দেখুন পেঁয়াজটাও কিন্তু একদম পারফেক্ট আছে, পেঁয়াজটাও কিন্তু একটুও পুড়ে পুড়ে যায়নি। তো এটা একদম পারফেক্টলি ডান। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবেন কমেন্টে যে কেমন হয়েছে এই রেসিপিটা। আমার তো বাড়িতে এটা প্রায় দিনই বানাই। আপনাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করলাম। আপনারা কে কোথা থেকে এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর এরকম রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপাতত বাই বাই, দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।